দেখছো কারবার আমার বাড়িতে কমিশনার আসছে। বসেন 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 বসেন। ইয়ে লাবণ্য, লাবণ্য মা, আরে তাড়াতাড়ি আয়, দেখ আমার বাড়িতে কমিশনার আসছে। দেখ আপনারা কি মা চিনিস না কিনা দের, ইনি আমাদের এলাকার কমিশনার। জানিয়ে জানিয়ে না মানে কাকা, মনে হয় আপনার বুঝতে একটু ভুল হইতেছে। আমি এলাকার কমিশনার না, কিন্তু এলাকার কমিশনার যে যে দায়িত্ব পালন করে আমি আসলে ওই সব দায়িত্বই পালন করি। ও আরো খুশি হইলাম, বাহ বাবা। হ্যাঁ, কি দায়িত্ব পালন করেন সেটা তো আমি নিজ চোখেই দেখে আসছি, তাই না? আপনার সাথে আমার হাতে গুনে গুনে 2বার দেখা হয়েছে, আর 2বারই আপনি হচ্ছে মারামারি করতেছিলেন। আরেকবার তো দেখছি যে আপনি একটা ছেলের গায়ে গরম চা ঢেলে দিচ্ছেন। ও এখন কোথায়, হাসপাতালে নাকি? আপনি 100 ভাগ সত্য কথা কইছেন। আমাকে বাইরে কামিতে হইছে মানুষের পিড়ে পুরা বাক্কাসপুর হাসপাতালে পাঠান। সন্ত্রাসী নাকি? না না কাকা, মানে বিষয়টা ওইরকম না। পৃথিবীতে কাকা মানুষ দুটো জায়গায় গেলে ভালো হয়ে ফেরত আসে। এক হইতেছে হাসপাতাল, আরেক হইতেছে জেলখানা। জেলখানায় গেলে মানুষের মন ভালো হয়ে ফেরত আসে, হাসপাতালে গেলে শরীর ভালো হয়ে ফেরত আসে। আমি তো আইনের লোক না, তাই তো কাউরে জেল হাজতে পাঠাইতেও পারি না। তাই মাঝে মাঝে মানুষজনরা হাসপাতালে পাঠাই, শরীরটা ভালো হয়ে ফেরত আসে। মানে ধরেন যে এলাকাতে যদি কেউ কোনো মেয়ের ইফটিজিং করে, সেটা যদি আমি আমার নিজের চোখে নাও দেখি, কিন্তু কেউ যদি আমারে বলে, আমি তৎক্ষণাৎ এখানে যাই, ওই মানুষটার শাস্তির ব্যবস্থা করি, তারপরে তারে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিই। আমি যতই চাই এইসব ঝুট ঝামেলা এড়ায় চলতে, ততই এগুলা এসে আমার ঘাড়ে পড়ে কাকা। আমাকে বাইরে আরো অনেক বড় বড় দায়িত্ব পালন করে। ধর কেউ কি আপনার জমি দখল করছে, এই কথাটা আমার বাইরের কানে আইছে। সকালবেলা ওই বেটা হাসপাতালে থাকবে। আবার দেখা গেছে কারো বউ চলে গেছে, বা কোনো জামাই তার বউ রেখা পরকে করতেছে, অথবা কোনো বউ তার জামাই রেখা পরকে করতেছে। হ্যাঁ রে, 2টা মারে ঘুরে কিন্তু সব কথা কাকারে বলার দরকার আছে কোনো? কাকা মানে আমার হইতেছি আরেকটা সালিশ আছে, আমার আবার এখন যাইতে হবে। এই ফোনটা না পুরো রেডিওর মতো খালি বাজতেই থাকে এইসব সালিশের কারণে। আমি তাহলে যাই কাকা, পরে দেখাইবো। আমি তোমারে নিচে গিয়া বুঝাইতেছি, চলো কাকা যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মারে এটা কারা? আরে পাগল মনে হয়, মাথা স্কুল ঢিলা, সমস্যা। আরে আল্লাহ রে, আমার জান বাচ্চা রে। মা তুই সাবধানে থাকিস। ওরে বাবা রে। আপা, এই কয়দিনে বোধ হয় আপনি তো আমাকে সম্পর্ক সব চাই না গেছেন। আসলে হয়েছে কি, নজরুল ভাই দিলে অনেক বড়, বুঝছেন? আর আপনি তো চান কপাল, কারণ নজরুল ভাইয়ের মনে হয় আপনি তো জায়গা পেয়ে গেছেন, আর এই জায়গাটাই ভাই আপনার নিজ হাতে বুঝে দিতে চাইতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনার ভাইকে ডেকে আনেন, আমি তার থেকে সরাসরি জায়গাটা বুঝে নেই। ভাই, ভাবি তো পুড়ে গেছে। ফুলছি আমি তো জানতাম, উপায় আছে নাকি? হ্যাঁ, আমি জানতাম আমি যদি প্রপোজ করি, না করার তো প্রশ্নই আসে না। মানে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদত কোনো মেয়েই আমার কখনো না করতে পারবে না। গতকাল সন্ধ্যায়ও রুম্পা, ঝুম্পা, চম্পা, পারুল, সুবর্ণা সবাই এসে আমারে বললো যে ভাইয়া 2টা মিনিট আপনার সাথে কথা বলতে চাই, একটা সেলফি তুলতে চাই, একটা ছবি তুলি। আমি বললাম প্রশ্নই আসে না, তোমাদের সাথে ছবি তুলবো আমি নজরুল, তোমাদের সাথে আমার যায়, মানে তোমাদের ক্লাস আর আমার ক্লাস। ও মাই গড, আপনার সম্পর্কে না আমি খুব ভালো মতোই জানি। তো আমার সামনে নিজেকে জাহির করার কিচ্ছু নেই। এভাবে রংবাজি হয়, প্রেম হয় না। দাঁড়ান, আমার রংবাজ বলতেছেন কেন? আমি রংবাজি করি এটা কেউ বলতে পারবো? এই এলাকার কেউ যদি বলে আমি রংবাজি করছি, খুন কইরা ফেলামো না? আপনি খোঁজ নিয়ে দেখেন আমি রংবাজি করি কিনা। আপনার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য কি আমার মানুষের কাছে কাছে যেতে হবে? জি না, আপনি প্রত্যেকদিন যে ঘটনার পর ঘটনা ঘটাইতেই থাকেন, ওটা তো বাতাসের আগে বইতে থাকে। শুনেন, প্রেম করার জন্য একটা ভালো মানুষ হতে হয়, তারপর একটা ভালো মন থাকতে হয়, আর এরপর প্রেমিকাকে প্রস্তাব দিতে হয় মন থেকে। এসব ছাড়া প্রেম হয় না, রংবাজি হয়। মাইন্ড ইট। প্রেমিকের মতো কিভাবে প্রপোজ করে এটা আমার শিখাচ্ছ না কেন আগে? আমি নিজে তো জানি না ভাই। তারপরে পাঠাইতে আমারে আগেই পাঠাইলি কে?
আমি টিচার ঠিক করবো ভাই। আয় ওই বেটা রিকশা এনে গেছে সরা। মারেন ভাই। আমি মারছি বেটা। কি হলো ভাই মারেন? ধর বেটা বোর্ডে গুটি ফালাই কি হইব, জায়গা মতোই গুটি ফালাইতে পারতেছি না। জীবনও ফালাইতে পারবেন না ভাই। আপনি যে লাইনে হাঁটেন এই লাইনে যদি আপনি সারা জীবন হাঁটেন কোনো কাম হইব না, লাভ আপনার হইব না ভাই। আপনি আমার দাম দেন না আপনার লগে থাকি দীক্ষা। এই বেটা তোর দাম আছে, তোর দাম নিমু ভাই। আমি কিন্তু 7-8টা প্রেম করছি ভাই। আমি একটু প্রেম করি না, এইসব করার মতন আমার টাইম না। আমি করার মতন ফাউল নাকি? ওই কালুর বাচ্চা, তোর প্রেম কেমন হইব? তুই তো প্রেমের কাম জায়গা বে জায়গায় যায় সারস বেটা। ওই বেটা তুই একটু বেশি কথা বলছিস, চুপ থাক। এই তোরা আমার সামনে বেহসিলি কথাবার্তা শুরু করছিস কেন? ভাই ওরে হইছে ভাই। আমার অভিজ্ঞতার আলোক থেকে যদি আমি আপনার প্র্যাকটিস আর ট্রেনিং করাই ভাই, এতে কিন্তু আপনার কাম হইব, লাভ হইব 100% ভাই কাম হইব ভাই। অনুমতিটা দেন তাহলে? আচ্ছা অনুমতি দিলাম, শুরু কর। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে জিনিসটা আপনারা বুঝে কই। তবে আপনি তো সবসময় লাবণ্য আপার কাছে কেমনে যান, এরকম রোবোটিক স্টাইলে যান। এখন কিন্তু এমনি যাউন যাইব না। যখনই আপনি লাবণ্য আপারে দেখবেন আপনার ভিতরে একটা হিরোটিক স্টাইল নিয়ে আইবেন, লাইক ধরেন শাহরুখ খান। জিনিসটা আমি আপনারা কইরা দেখাইতেছি। ধরেন লাবণ্য আপার আপনি যখনই দেখবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যাবো গা। হুট করে ধরেন আপনি এইভাবে দাঁড়ান না আছেন, ওই যেমনকে বাঁকা কোমরটা বাঁকা করলেন, তারপর তারা দেখলেন, দেখে হাসতে হাসতে ঠিক এইভাবে শাহরুখ খানের মতো চুলটা ঝাঁকি দিবেন, দিয়ে তারপর তার কাছে যাইবেন। এই যাওয়ানোর পরে তার চোখের চোখটা রাইখা তারা জিজ্ঞাসা করবেন, লাবণ্য তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি পারবেন না ভাই? ভালো ওভার অ্যাক্টিং করতেছিস তো ভাই। ওভার অ্যাক্টিং সমস্যা নাই, আমার কাছে আরেকটা ফরম্যাট আছে। জিনিসটা আপনি আমি খুলে কইতাছি ভাই। ধরেন আপনি রাস্তা দিয়ে হাইডে যাইতেছেন, আপনি একটা মাইয়া দেখলেন, মাইয়ের আপনি প্রপোজ করলেন, এতে আপনার ট্রেনিং হইলো, প্র্যাকটিস হইলো। ধরেন কাল্লু একটা মাইয়া, এই কাল্লু দিকে এদিকে আমি তোর জিনিসটা করে দেখি, এনে খারাপ খারাপ। হ্যাঁ ধরো একটা মাইয়া, ওর আপনি বললেন, কাল্লু তোমার জন্য আমার এই বুকে অনেক কথা জমা আছে। তোমার এই বিটটা ছোট হাসি দেখার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করতেছি। একটু হাস, একটু ব্যাটকা ব্যাট। বাহ, তোমার হাসি তো সুন্দর না, বিজলির চাইতে আরো বেশি সুন্দর। তুমি হাসলে আমার কলজার ভিত্তে ঝিলিক ঝিলিক করে। আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসাটা গ্রহণ করো কাল্লু। ভাই করেন করেন, আপনি করেন। ও হয়তো কালা শোন, আমি খারাই, এবার আপনি করেন। আমি তো সুন্দর আছি ভাই। আচ্ছা বেটা পরে প্র্যাকটিস করে নেবো, খেল। কি করলেন ভাই? করেন না, ভালো হইবে কিন্তু আপনার লাগে। খেল ভাই মারেন, আপনার মাইক তো ভাই। এবার ফালান গুলিটা।